গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে আপাতত আমি চললাম আমার দিদুনের বাড়ি বাঁকুড়া। তাই আর সকাল থেকে আজকে মুষলধারে বৃষ্টি, এবার এত বাজে অবস্থা আছে, ঠিক করে বেরোনো বা কিছু করা যায়নি। তাই আপাতত এখন ব্যান্ডেল থেকে ট্রেন ধরেছি, বর্ধমান যাচ্ছি। ওখানে আলিশা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপর বাঁকুড়া যেতে হয়। তা এখন আবার ট্রেনের মধ্যে বসেছি, আর বাট ট্রেনের আবার এক সাইডে বসা যাচ্ছে না, এখানে পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তাই এক সাইডে বসেছি, যাই দেখি ওখানে কখন বাস পাই বা বৃষ্টির কি ওয়েদার হয়। তবে ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা আর ভালো লাগছে ওয়েদারটা, মানে হাওয়াটা এত সুন্দর দিচ্ছে সকালবেলা, বেশ ফুরফুরে আমার ভালো লাগছে। তো চলো যাই এখন আলিশায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খন্নান স্টেশন, নিচে খন্নান। আর এখানে ওয়েদারটা ঠিক এরকম, পুরো মেঘলা, হালকা বৃষ্টি পড়ছে, ছাদটা লাগছে হালকা গেটের ধারে দাঁড়ালে। আর এখানে মা বসে আছে, এই যে বৃষ্টির ফোঁটা পড়েছে ক্যামেরায়। গন্তব্য স্টেশন বর্ধমান, পরবর্তী স্টেশন পুরো ট্রেন ফাঁকা সকালে বৃষ্টিতে। তা গাংপুর স্টেশনেই নামলাম। এবার দেখি এখান থেকে টোটো ধরে যেতে হবে আলিশা, ওখান থেকে তারপর বাস। তবে এখানেও এখন ভালোই বৃষ্টি পড়ছে, পিটপিট করে পড়ছে যদিও, কিন্তু তাও পড়ছে ভালোই। এই নামলাম, এবার যা হবে। এখানে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, নাহলে লাইনটা ক্রস করে নিতাম, আবার ওভারব্রিজ হয়ে উঠতে হবে। একটু লাগেজও আছে, ওটা ব্যবস্থা করতে হবে। তা এখন আপাতত আলিশাতে বাসে উঠে পড়েছে আমাদের। এখন বাস ছাড়ার টাইম হয়নি, বেশ অনেকক্ষণ টাইম আছে, তাই জন্য এখন ফাঁকা, পরে ভর্তি হয়ে যাবে। এটা বাস ছাড়ার টাইম হলে তারপর যাওয়া যাবে। এখন আপাতত বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমে গেছে, বাট ওয়েদারটা বেশ ভালো আছে, হাওয়া দিচ্ছে। চলো ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু শহর অঞ্চলের বাইরে বেরোলে এরকম প্রকৃতি দেখা যায়, যেখানে রাস্তার দুদিকে শুধুই গাছ আর মাঠের পর মাঠ, যেখানে ধান চাষ করা হয়। এগুলো আসলে যতদূর দেখা যাচ্ছে প্রতিটাই হলো ধান ক্ষেত, আর এই দুদিকে ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলেছে রাস্তা। বাস থেকে নামার পর এখন চললাম বাড়ির দিকে। আমি যাচ্ছি সাইকেলে, তার কারণ সাইকেলটা ওখানে গ্যারেজে রাখা ছিল, ওটা তো বাড়িতে এবার নিয়ে যেতে হবে। তাই জন্য আমি চললাম সাইকেলে, আর মা আমার আগে চলে গেছে টোটোতে। আমি এখন পিছনে চললাম সাইকেল নিয়ে। আমাদের গ্রামের এই কিছুদিন আগে এই মন্দিরটা নতুন করে উদ্বোধন হয়েছে, নতুন করে বানানো হয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে উপরে ফ্যান লাগিয়েছে, এখনো ঝাড়বাতিটা লাগানো হয়নি, ওটা পরে লাগাবে। আর সামনে আর একটা মন্দির আছে, ওটা কিসের মন্দির মা? ওটা শিব মন্দির, ওটা পরে দেখাচ্ছি তোমাদের। এটা সেই শিব মন্দিরটা, আর শিব মন্দিরের ঠিক সামনেই হচ্ছে এই রাধাকৃষ্ণের মন্দিরটা, এটাই নতুন উদ্বোধন হয়েছে। তা আমি এসেছিলাম আমার ভিক্ষা মামার বাড়িতে, ওখানে এসে বাড়ির মন্দিরটা দেখে অবাক, দারুণ করেছে মন্দিরটা। নিচে ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ ভালো। যে এই বাড়ি আর বাড়ির উঠোনটার মধ্যেই। দেখো এটা পান গাছ, কিন্তু কোনটা? ওই তো ছোট ছোট পান পাতা। এইটা? এইটা তো আরে পান গাছ, ওই যে নিচে ছোট ছোট পান। আচ্ছা আচ্ছা, এই নিচে এগুলো এগুলো হচ্ছে পান গাছ, এই যে পান পাতা। তা বাড়ি এসে এখন চললাম একটু বাজার। আমি চলছি সাইকেল নিয়ে, আর সামনে মা যাচ্ছে টোটোয়। এই হাওয়াতে আমি বললাম আমি সাইকেল চালিয়ে যাব, আমার সাইকেল চালাতে দারুণ লাগে, তাই সাইকেল চালিয়ে আস্তে আস্তে এনজয় করে করে বাজার দেখা যাক, কিছু কেনাকাটা যা করা যায়। মা আপাতত যাচ্ছে সামনে টোটোয়, আর এখানে চারদিকে তো মাঠ পুরোটাই, তাই হাওয়াটা এখানে খুব
বেশিই থাকে। যেমনটা দেখতে পাচ্ছ এই সাইডেও মাঠ, এই সাইডেও মাঠ, এগুলো সব চাষের। আর এখানে ধান সবই চাষবাস হয়, ধান আলু যখন যেরকম সিজন। তো চলো বাজার যাই, এখানে বাজারে দেখাই কীরকম কী। তবে হ্যাঁ, আমাদের শহরের থেকে এখানে কিন্তু বাজার কমফোর্টেবলি সস্তা, খুব বেশি পার্থক্য না হলেও তাও, মানে ধরো ওখানে যদি কোনো কিছু 50 টাকা কেজি হয়, এখানে সেটা আরামসে 40-42-এর কাছে দামটা এখানে থাকে। ওখানে থেকে কম্পেয়ার করলে এখানে সস্তা। তো চলো বাজারটা ঘুরে আসি। আমরা এখন এই দিক দিয়ে ঢুকলাম, আর এখান দিয়ে এই সামনেই হচ্ছে বাজার, আর এটা হচ্ছে আমার মায়ের স্কুল। এই সে এখন এর ভিতরে ঢোকা যাবে না, বাট আমি সাইড দিয়ে দেখানোর চেষ্টা করব, সাইডে যদি কোথাও ঢুকতে পারবো। এখানে এখন ঢোকা যাবে না। এটা হচ্ছে মায়ের স্কুলটা, মায়ের স্কুলের ভিতরের পার্টটা। এই যে সামনে এরকম মাঠ, আর ওই সামনে পাঁচিলটার ওপারে হচ্ছে হাট বসেছে। এটা হচ্ছে টোটাল স্কুলের এরিয়াটা। আর এর ভিতরেও আছে, ভিতরে এই গেটটা দিয়ে ঢুকে ওই সাইডেও আছে, বাট ওখানে এখন ঢোকা যাবে না, লক করা আছে। দ্যাটস ওয়াই নিচে ভিতরে দুটো পার্ট, একটা ওই সাইডের পোর্শন আর একটা হচ্ছে এই সাইডে, এই দুটো মাঝখানটা এই যে গেট লাগানো আছে। আর এখান দিয়ে বেরিয়ে এলে খেলার জন্য বড় গ্রাউন্ড। তো চলো এবার বাজারটা আগে সেরে নিই। এখান দিয়ে বেরিয়ে সোজা গেলেই হচ্ছে বাজার। এটা হচ্ছে আমাদের এখানের বাজার, যে সবাই গাছের তলায় একটু করে নিয়ে বসে। দেখি এখন বাজার করি, হাতে বাজারের ব্যাগ, মায়ের কাছেও আছে। এটা হচ্ছে আমাদের এখানে মাছের বাজার, মাছ। আর এটা পিছনে বাজার, আর তার অপোজিটে আছে মাছের বাজার, যে মাছ। এসে আর সেরকম কিছু ভিডিও বানানো হয়নি, তাই এই যে এটা হচ্ছে আজকের দুপুরের মেনু। ভাত, শাক ভাজা, হুপো ভাজা আর চিকেন। উফ, কালারটা যা এসেছে। আর এখানে আম আরো আসছে চাটনি আর মিষ্টি। চাটনি মিষ্টি আসছে, ওটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে দিদুনের ছোটোখাটো বাগানের মতো, সব গাছ লাগানো আছে এখানে নিচে। হচ্ছে নয়নতারা ফুল গাছ, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটার ফুলগুলো যেমন বেগুনি কালারের, লঙ্কাগুলোও সেম হয় বেগুনি বেগুনি কালারের। আলাদা এই লঙ্কা, আর প্রচণ্ড ঝাল এই লঙ্কা গাছটা, লঙ্কাগুলোয়। আরও অন্যান্য গাছ রয়েছে এখানে। এটা কি গাছ মা গো? এই যে পাতাবাহার গাছ, এই যে এটা। আর এটা হচ্ছে পুদিনা গাছ। আর এই গাছটা হচ্ছে স্ট্রবেরি গাছ। এটা এখন ছোট, পরে বড় হলে স্ট্রবেরি হবে। আর দরজার বাইরে রয়েছে কুদরি গাছ, আর এই যে কুদরি ধরেছে গাছে, প্রচুর কুদরি হয়, ফুলও ধরে আছে। সামনে এটা হচ্ছে অরল কলাই গাছ, সবই দিদুনের। তা আজকে আমাদের সমস্ত কিছু কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর এর আগের দিন কোনো ভিডিও করা হয়নি, তার কারণ বৃষ্টি হচ্ছিল, আর কারেন্ট তো এখানে যাওয়া আসা করি, গ্রাম সাইড একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তাই ওই দিনটা পুরোপুরি রেস্ট নেওয়া হয়েছে। আর আজকে আবার সকালবেলায় বাড়ি চললাম, বাড়ি না, এখন যাবো আরামবাগ। আরামবাগে আমি আর মা দুজন চোখ দেখাবো, চোখ দেখিয়ে তারপর ওখানে মাসুর বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। তা এই হচ্ছে আজকের পুরো শিডিউলটা। কিছু মাস আগে আরামবাগে নতুন দিশা খুলেছে একটা ব্রাঞ্চ, দিশাতেই তাহলে একবারে মাসুর বাড়িতেও যাওয়া হবে, আর আমাদের চোখটাও দেখানো হয়ে যাবে। তাই এখন আরামবাগ যাচ্ছি, দিশায় চোখটা দেখাবো, তারপর ওখান থেকে বাড়ি। বহুত হেকটিক শিডিউল। চলো বাস আসুক, আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। এরপর আর জানি না কি কতটা করতে পারবো, তাই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।